কিছু দান করে আসি, কিছু দান করে আসি। এখানে মেয়েরা আছে, আছে অনেক। তাহলে ওদের ব্যাপারে একটা হাদিস বলি, লাইনটা কেটে দিয়ে একটু বলছি ওদের ব্যাপারে, কেন ওরা অবুলার মতো বসে আছে, তো ওদেরকেও তো কিছু বলতে হবে। মায়েরা, আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, আমি দানেরই গুরুত্ব দিতে গিয়ে বলছি এটা, মায়েদেরকে উদ্দেশ্য করে হাদিসটা। আল্লাহর নবী কি বলছেন? আমি মিরাজে রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। তা জান্নাত দেখলাম শুধু গরিব মানুষেরা ভর্তি জান্নাতে, আর জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, আর ধনী অহংকারীদেরকে জাহান্নামে টাঙানো আছে। ধনী হন অসুবিধা নেই, তবে অহংকারী ধনী কি হওয়া যাবে না। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরলেন, ফেরত আসার পর নারীদের একটা ভরা মজলিসে তিনি বক্তব্য দিতে দিতে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতিরা, তাসাদ্দাকনা, বেশি করে তোমরা দান করো। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি কেন বারবার দানের কথা বলছেন, বারবার কেন আমাদেরকে দানের কথা বলছেন? আল্লাহর নবী বলছেন, তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখে এলাম। অধিকাংশকে কোথায় দেখে এলেন? জাহান্নামে। তা মহিলা বলছেন, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব কেন এটা বলুন। বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। মহিলা জাহান্নামে যাবে তিনটে গুণ আল্লাহর নবী বলেছেন। কটা? তিনটা। আপনার স্ত্রীর গুণ যদি থাকে বদলাতে বলুন। এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। আল্লাহর নবী বলছেন, নারী এমন এক জাতি, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনি পরীক্ষা করে দেখবেন আপনার স্ত্রীকে, সহজে ওর মন ভরাতে পারবেন না। আপনি ঈদের দিনে 3000 টাকার শাড়ি ওকে কিনে দেন, ও শাড়িটা ঠিক এইভাবে ধরবে আর বলবে, না আমাদের ফরিদার মায়েরটা আলো ভালো। ও জীবনে আপনারটা ভালো বলবে না। কি বললাম বুঝলেন? এটা কি নারীর একটা বৈশিষ্ট্য। দুই, বিশ্বনবী বলছেন, নারী কোনোদিন স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। 13-14 বছর আপনার সঙ্গে সংসার করছে, তা পাশের বাড়ি একটা মেয়ে জিজ্ঞাসা করছে, হামিদার মা তোমাদের বাড়ির লোকটা কেমন? ও এইটাই বলবে, 13 বছর আগুনের উপরে জ্বলছি বোন, তোকে আর কি বলবো, বাপ মা দেখে দিয়েছে, কিছু করার নাই। অথচ শাড়ি পরে আছে ওটা আপনার, ওর পেটের খাবারটা আপনার, ওর ব্লাউজটা আপনার, মাথার তেল আপনার, ওর হাতের বালাটাও আপনার, কিন্তু আপনার কোনোদিন প্রশংসা করবে না। কি বললাম বুঝলেন? দুই, আপনার পুকুরে বড় মাছ ধরেছেন, 5 কেজি ওজন কাতল মাছ, বুঝেন তো, কাতল মাছ ধরেছেন, রান্না করে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন। তো ওকে একবার জিজ্ঞাসা করবেন, সাবিনার মা আমাদের পুকুরের মাছটা খুব স্বাদ না? ও দেখবেন এক চান্সে এই কথা বলবে, তুমি বেশি ফটর ফটর করো না, আমার আব্বাদের পুকুরের মাছের স্বাদ সুবহানাল্লাহ এখনো মুখে লেগে আছে। অথচ ওর বাপের পুকুরের মাছ 1.5 কেজি ওজন, কোনো স্বাদই নেই, তবুও বলবে আমার বাপের বাড়িটাই ভালো। এর নাম নারী। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই নিয়েই ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? আপনার কোনোদিন প্রশংসা করবে না, আপনার কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করবে না। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী লোক ছিলেন, মারাত্মক ছিলেন কি ছিলেন না? তিনি দ্বিতীয় নম্বরে কি বললেন? নারী স্বামীর অকৃতজ্ঞ। ওই জন্য মায়েরা যারা আছেন, আমি আসার সময় একটা ছেলে আমাকে বলছে, হুজুর আপনি আজকে বক্তব্য দিবেন, এখানকার মেয়েরা স্বামীদের উপর খুব অত্যাচার করছে। আমি তাহলে কিয়ামত তো প্রায় এসে গেছে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত, এ কেমন কথা, মেয়েরা অত্যাচার করছে? বলছে, হ্যাঁ হুজুর। একটা ছেলে বলছে, সত্যি জামানা উল্টে গেছে। আগেকার দিনে দেখেছি, আগেকার দিনে স্বামী বউদেরকে ধরে মারত, এখন জামানা উল্টে গেছে, বউরাই ঘুরিয়ে মারছে। হ্যাঁ,
তবে এর পিছনে আমাদেরও দোষ আছে। এই যে বিয়ের সময়তে 4 লাখ টাকা নিয়েছেন, ও তো এমনিতে পাওয়ারে আছে, পাওয়ারে আছে না, যে তুই কি করে আমার গায়ে হাত দিস দেখি, আমার বাপ তোকে 4 লাখ টাকা দিয়েছে, বলবে কি বলবে না? আপনাদের এখানে তো টাকা পয়সার সিস্টেম নেই আছে, তাই এ বলছে মেলায়। আমি মাঝে সাঝে অবাক হই, সত্যি অবাক হই। এখনকার ছেলেরা দেখবেন বিয়ে করতে যাওয়ার সময় পাঞ্জাবি পরে, ও এমনি মৌলভী সাহেবদের দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা লোকদের বিয়ের সময় দেখবেন পাঞ্জাবি পরে, আবার এইরকম করে মুখে রুমাল দিয়ে থাকে। আপনার এখানে দেয়? আমি অবাক হই যে 4 লাখ টাকা মেয়ের বাপের কাছে দিয়ে ও রুমাল দিয়ে কিসের লজ্জা বোঝাতে চাও? তো ছোট লোকের বেটা, তাহলে আগে থেকে 4 লাখ টাকা নিয়ে বিয়ে করতে এসছে রুমাল দিয়ে, মানে কি লজ্জা করছে? ওর তো লজ্জাই নাই, ও তো বেহায়ার বেহায়া। ও আবার রুমাল দিয়ে বসে আছে এরকম করে, আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়েছে আবার রুমাল দিয়ে বসে আছে। সমাজ বিপরীত দিকে চলছে, কারণ আপনিও যেমন স্ত্রী হিসাবে অধিকার দেখাচ্ছেন ওর উপরে, ও তার বাপের 4 লাখ টাকার অধিকার দেখাচ্ছে। তুই একবার মেরে দেখ তোকে কি করি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন একজন নারী জাহান্নাম যাবে। আর একটা কারণ কি? আর একটা কারণ হচ্ছে এই, তারা গীবত, পরনিন্দা করে, পরনিন্দা করে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনার বাড়িটা খুব দামি, আলহামদুলিল্লাহ, খুব দামি বাড়ি। আপনার স্ত্রীকে মানা করে দেবেন যে পাড়ার অন্য কোনো মহিলা যেন আপনাদের বাড়িতে না ঢোকে। পাড়ার নতুন নতুন মেয়েরা আপনার বউয়ের সঙ্গে গল্প করছে মানে ভাববেন আপনার সংসারে খুব তাড়াতাড়ি আগুন লাগবে। কি বললাম বুঝলেন? খুব তাড়াতাড়ি আগুন লাগবে। পাড়ার মেয়েদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না। 4টে পুরুষ মানুষকে ঢুকতে দেবেন, বৈঠকখানাতে বসে গল্প করবেন, একটু চাটা খাবেন, আনন্দ ফুর্তি করবেন, বন্ধু বান্ধব গল্প গুজব করবেন, আমি মানা করব না। কিন্তু পাড়ার 2-4টে মেয়ে যদি আপনার স্ত্রীর সঙ্গে বান্ধবী করে, আর এই 4 বার 5 বার যাচ্ছে আর আসছে, বুবু কি করছ, তোমাদের মোস্তাকিমের আব্বা কোথায়, এইসব যে ভাবতাল করতে আসছে পিরিত, তোমার সংসারের 12:30 বাজিয়ে দিবে, তবে ছাড়বে। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে অন্য মহিলা ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ গীবত আর গীবত, পরনিন্দার পরনিন্দা, 1 মিনিটও সুস্থ থাকবে না। নতুন বউ এসেছে বাড়িতে, তার নতুন বউ এলে পাড়ার লোকেরা দেখতে আসে না? আসে কি আসেন আপনাদের দিকে? আমাদের দিকে পাড়ার লোক দেখতে আসে, আবার শাশুড়ি মিষ্টি দেয়, নতুন বউ দেখা মিষ্টি, আমাদের ওখানে বলে, কলকাতাতে দেখেছি। তা নতুন বউ দেখা মিষ্টি খেতে আসছে সবাই, সবাই মিষ্টি নিচ্ছে, আর বইয়ের ঘোমটা খুলে দেখছে, চলে যাচ্ছে। বাবা ভালো, মেয়েরা দেখছে, যা ভালো। একটা মেয়ে বসে আছে চুপচাপ নতুন বইয়ের পাশে। সবাই যখন চলে গেছে, কেউ নেই, বউটা একা আছে। ওর শ্বশুর আর শাশুড়ি চায়ের রান্নাঘরে চা করছে, আর এই পাড়ার মহিলাটা নতুন বউকে বলছে, তোমার মায়ের বাড়ি কোথায়? তা বলছে সাঁদলি চকে। আচ্ছা, কটা ভাই বোন তোমরা? বলছে আমরা 4 ভাই আর 2 বোন। তোমার আব্বা কি করে? বলছে কন্ট্রাক্টারি করে, রাজমিস্ত্রি। আচ্ছা, দেখো তুমি তো নতুন এই বাড়ির বউ হয়েছ, আমি আজকে 13 বছর এই গ্রামের বউমা। তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের লোক নয়, সাবধানে থাকবে। এই যে বলে দিয়ে চলে গেল, ও মরণ পর্যন্ত সংসার নষ্ট করে দিয়ে গেল। সংসার মরণ পর্যন্ত শেষ। এই যে ওর কানে বিষ দিয়ে চলে গেল, মরণ পর্যন্ত কি সংসার শেষ। তখন বারবার একটা কথা বলবে, ঠিক বলেছিল রবিউলের বউ। বারবার কথা বলবে, ঠিক বলেছিল রবিউলের বউ। সংসার যদি বাঁচাতে চান, পাড়ার কোনো মহিলাকে বাড়ি ঢুকতে দেবেন না, কোনো মহিলাকে। 2 জন পুরুষ মানুষ ঢুকুক, আপনি থাকবেন বৈঠকখানাতে বসে গল্প করবেন, সমস্যা নেই। মহিলা ঢুকলে কিন্তু আপনার সংসারে 12টা বাজিয়ে দিবে। আপনি ফোনে কথা বলছিলেন, ফোনে কার সঙ্গে বলছিলেন? বন্ধু বান্ধব, কলকাতায় এসে থাকে, আপনি এখানে। ও যদি একবার দেখে নেয়, আপনার স্ত্রীকে গিয়ে আস্তে আস্তে কানে বলবে, কি ব্যাপার বলো তো শামিমার মা, তোমাদের শামিমার আব্বু এত ফোন করে কেন? দেখো আম গাছের তলাতে দিন রাত ফোন করছে। বলছে কই বুবু, আমি তো দেখিনি। বলছে না, আমি রাস্তা দিয়ে এলেই দেখতে পাই। এই জোর কানে বিষ ঢুকিয়ে দিয়ে গেল, সন্দেহ। তার মানে বোঝাতে চাইছে অন্য কোনো মেয়ের সাথে লাইন মারছ। কি বলে বুঝলেন না? এই যে
ঢুকিয়ে দিয়ে গেল, অন্য কোনো মেয়ের সাথে কটলাই নয়, তার মানে এ আর কিয়ামত পর্যন্ত আর আপনাকে ভালোবাসবে না। ওই জন্য বলছি নারী খুব সাবধান, খুব সাবধান। কি বললাম বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত, পরনিন্দা, নারী এর থেকে তোমরা বাঁচো। তাছাড়া তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জলসা শুনতে আসছে একজন মহিলা, জলসা শুনতে আসছে। আমি মমতাজুল ইসলাম আমার মেয়ে আর সাইফুল ইসলামের ছেলে রাস্তাতে একটু গন্ডগোল করেছে, তো একজন মহিলা দেখতে পেয়েছে, তা আমার বউ সাথে ছিল। তা আমার বউ ওই মহিলাটাকে বলছে, কি গো, কোনোদিন কাউকে কিছু বলে দিও না বোন, তাহলে বেটি তো বিয়ে দেওয়া কষ্ট হয়ে যাবে। ও তখন বলছে, না না, এই অন্যায়ের কথা আমি জীবনে কোনোদিন বলি, আল্লাহর কসম বলছি বলবো না। তোমার ছেলে মেয়ে ইয়ং বয়সে ভুল করে ফেলেছে, তা কি হলো, হতেই পারে। ও জলসা শুনতেছে, আর একজন মহিলাকে ডেকে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহর কসম বলছি কাউকে বলিও না। বলছে আল্লাহর কসম, আমার মরা নানির কসম করে বলছি বলবো না। বল না। তা বলছে মমতাজুলের বেটা সাইফুলের বেটি রাস্তায় ধরা পড়েছে, শুনেছ? বলছে না তো শুনিনি। ও আবার আর শুনে আর একজনকে বলছে, আল্লাহর কসম কাউকে বলতে মানা করেছে, তবু তোকেই বলছি। দেখবেন জলসা শেষ, সব মহিলারা জেনে গেল। এর নাম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকনা, এই নারীরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা কি করো? সাদাকা করো, দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলতে গিয়ে তিনি বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, খাজুরের একটা টুকরো যদি তোমাদের হাতে অবশিষ্ট থাকে, সেইটাও তোমরা আল্লাহর রাস্তায়। আপনি এত চিল্লাচ্ছেন কেন? তোমরা সংগ্রাম করছো কেন? আমার ফটো উঠে আর দুনিয়াকে ছাড়বে। আপনারই তো কপাল ভালো, বুড়ো বয়সে ভাইরাল হয়ে যাবেন। এই থাক, এই থাক, থাক 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 থাক, এই রাগ করতে হয় না, থাক। জি জি জি, এই থাক থাক থাক। এই তোমরা একটু ওদিক সাইডে গিয়ে বসো, যাও, রেগে যাচ্ছে, ওদিকে গিয়ে বসো। হ্যাঁ তুমি ওদিকে গিয়ে বসো, হ্যাঁ ওদিকে, জি জি জি, তুমি ওদিকে গিয়ে বসো। জি জি, ঠিক আছে ঠিক আছে, আপনি বসে থাকুন। জি জি জি, আচ্ছা থাক থাক, যান, হয়ে গেছে, যান। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে মোমেনদের গুণ বলছিলাম। ইয়াতাওয়াক্কালুন, মোমেন আল্লাহর উপরে ভরসা করবে, সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মোমেন আল্লাহর উপরে তার দেওয়া রুজি, সে রুজি থেকে কি করবে? সাদাকা করবে। আল্লাহ মোমেনদের তিনটে পুরস্কারের কথা বলছেন। উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে তোমাদের পুরস্কার হলো তিনটা। এক হলো দারাজাতুন, তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। মাগফিরাতুন, মুমিন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, আর মুমিন তোমাদেরকে উত্তম রুজি দেওয়া হবে। তিনটে পুরস্কার। মোমেন হতে পারলে পুরস্কার কটা? তিনটা। এক, সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ। দুই, মাগফিরাত, আল্লাহ ক্ষমা করে দিবে কিয়ামতের মাঠে। তিন, রিজকুন কারীম, আল্লাহ উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আমার উপর ঈমান ঠিকঠাক করে রাখো তাহলে তোমাদের রুজির ব্যবস্থা ক্ষুধা লাগলে আমি করব। আর দুই, পৃথিবীর যে কোনো বিপদের সম্মুখীন হও, আমি আল্লাহ তোমার সিকিউরিটির দায়িত্ব নিব। আল্লাহ, শুধু একটু ঈমান কি করতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে। রাত্রি এখন প্রায় 1টার কাছাকাছি, অনেক রাত হয়ে গেল, মানুষ বাড়ির দিকে, বিছানার দিকে মন। আপনারা জানেন এটা একটা মাদ্রাসার জলসা। মাদ্রাসার আপনারা আপনাদের পক্ষ থেকে মাদ্রাসাকে সবাই কিছু কিছু করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। অবশ্যই কেউ বাদ থাকবেন না, সকলেই একটু আল্লাহর রাস্তায় মাদ্রাসাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করুন। একজনা ভাই দিলেন কত? ৫,০০০। দাদু দাদির নামে একজনা ভাই দিলেন ৫,০০০। জি, হ্যাঁ